হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মুরগি রান্না করব একদম অল্প মশলায়। এই জন্য আমি পাত্রে কিছু পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতা নিয়ে নেব। পেঁয়াজটি ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ যখন ব্রাউন হয়ে যাবে আমি এই পর্যায়ে অ্যাড করব 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। বাটা মশলা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আমি সবসময় বাটা মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিই। অল্প অল্প পানি দিয়ে আমি বাটা মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আপনি মশলা যত কষাবেন মাংসের স্বাদ ততই ভালো লাগবে। এভাবে অনবরত নাড়তে হবে যাতে মশলাগুলো পাত্রে লেগে না যায়। এই পর্যায়ে আমি অ্যাড করব জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ। তেল মশলাগুলো আবারও একটু কষিয়ে নেব এবং অল্প অল্প পানি দিয়ে দিব। মশলা কষানো হচ্ছে। দেন আমি এই পর্যায়ে দিয়ে দিব ছোট্ট একটি জয়ত্রী। আমি জয়ত্রী ইউজ করি জাস্ট একটু সুন্দর গ্রান হওয়ার জন্য। এটা নেসেসারি না, আপনারা না দিলেও চলবে। দেন আবারও মশলাগুলো অল্প অল্প কষিয়ে নিচ্ছি। মশলা যখন প্রায় একটু কষিয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আমি হলুদ গুঁড়ো সবসময় কম ইউজ করি। আমার কেন জানি মনে হয় যে হলুদ গুঁড়া বেশি দিলে তিতা হয়ে যায় তরকারি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। অল্প পানি দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি অ্যাড করব লবণ। লবণটা আমি স্বাদ পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো দিবেন। দেন আবারও আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এভাবে আমি মশলাগুলো প্রায় 8 থেকে 10 মিনিট কষিয়ে নিই। আমার কাছে মনে হয় যে মশলা আপনি যত কষাবেন ততই মাংসের স্বাদ বেড়ে যাবে। অল্প অল্প পানি দিতে হবে এবং মাঝারি আছে মশলাগুলো কষিয়ে নিতে হবে এবং অনবরত আপনাকে নাড়তে হবে। যে পর্যায়ে আপনার মনে হবে যে মশলাগুলো থেকে তেল উপরে উঠে গেছে তখনই বুঝবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। আমি অনবরত মশলাগুলো এভাবে কষিয়ে নিচ্ছি, নিচে যেন লেগে না যায় এই জন্য অনবরত আপনার নাড়তে হবে। আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব মুরগির মাংস। আমার মুরগি ছিল 1 কেজি পরিমাণ। মুরগিগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পরপর আপনাকে দেখতে হবে যে মুরগি কষানো হয়েছে কি না। এভাবে নেড়ে চেড়ে দেখতে হবে। এক পর্যায়ে যখন দেখবেন যে মুরগি থেকে রান থেকে মাংস সরে আসছে তখনই বুঝতে হবে যে মাংস কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব পানি। যেহেতু আমার আমরা ভুনা খাবো এই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন। আমি জাস্ট 1 কাপই ইউজ করেছি যেহেতু ভুনা মাংস খাবো। তো মাংসের মধ্যে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয়। আমার মাংস সিদ্ধ হতে প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছে। আবার মাঝে মাঝে একটু দেখতে হয়েছে যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো আমার মাংস সিদ্ধ হওয়ার পর এরকম চেহারা হয়েছে। কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।